জাগোবাহে তিস্তা বাঁচাই, তিস্তা নদী রক্ষার আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা সহ প্রায় রংপুর বিভাগের 5টি জেলা একসাথে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণে গাইবান্ধার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাইবান্ধা বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে তারা শরিক হয়েছে। তাদের একটাই দাবি যে এই তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচিতে একত্রিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার জেলা বিএনপি সহ এবং জামাত বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু নেতৃবৃন্দরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটাই দাবি যে এই তিস্তার যে ন্যায্য হিস্সাটা, এই দাবিটাই কিন্তু তাদের একমাত্র দাবি। কারণ আপনারা দেখছেন যে ভারত যখন পানির প্রয়োজন হয় না তখন ভারত পানি ছেড়ে দেয় এবং যখন প্রয়োজন হয় তখন ভারত পানি দেয় না। তো এই কারণেই কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই তিস্তা আন্দোলন চলে আসছে এবং এই 48 ঘন্টার যে কর্মসূচি যে এই আন্দোলনের তারা কিন্তু সকলেই কিন্তু একত্রিত হয়েছে। তা আমরা এখন শুনবো এই বানভাসী মানুষের, চরাঞ্চলের মানুষের যারা অংশগ্রহণ করছে তাদের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আরও নয় কালক্ষেপণ তিস্তা করো বাস্তবায়ন, জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের আমরা ঘোষণা করছি। আমাদের এই চরাঞ্চলে যখন আমাদের পানির প্রয়োজন তখন ভারত আমাদের গেট বন্ধ করে দিয়ে পানি বন্ধ করে দেয় এবং যখন আমাদের পানির দরকার নাই তখন তারা পানি দিয়ে আমাদের একে ভরপুর করে দিয়ে নদীকে ভাঙন করে বাড়ি ঘর আমাদের ফসলি জমি সব কিছু নষ্ট করে দেয়। তারা এমন রাতের আধারে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের গরু ছাগল মানুষ আমরা কেউ ভাসিয়ে দেয়, আমাদেরকে সব ভাসিয়ে দিয়ে আমাদের এই চরাঞ্চল মানুষকে দুর্দশায় ফেলিয়ে দেয়। আমরা জোর দাবি জানাচ্ছি এই তিস্তা বাঁচা আন্দোলনের জন্য, এই তিস্তা যাতে আমাদের ন্যায্য হিস্সা পাই, আমরা যেন তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারি এই আশা আমরা ব্যক্ত করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার হরিপুর ইউনিয়নের। এই যে আপনার দেখতে পাচ্ছেন যে হরিপুর এখানে ব্রিজ, তিস্তা ব্রিজ এবং এই পাশে রয়েছে বিশাল চর। এখানে প্রায় 5টি ইউনিয়নের মানুষ, সুন্দরগঞ্জের 5টি ইউনিয়নের মানুষ কিন্তু চরাঞ্চলে বসবাস করে। প্রায় 15 থেকে 16 হাজার মানুষ কিন্তু এই চরাঞ্চলে বসবাস করে এবং দীর্ঘদিন থেকে এই অসময়ে পানি আসার কারণে কিন্তু তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়। যেমন একদিকে ফসলি জমি যেমন নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয়ত তীব্র ভাঙন দেখা যায় এবং এই জন্য কিন্তু এই 5টি জেলায় এই যে অবস্থান কর্মসূচি যে পালন করা হয়েছে, এই জন্য কিন্তু শুধু গাইবান্ধা সুন্দরগঞ্জ না, গাইবান্ধা জেলার বিভিন্ন থানা থেকে কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং তাদের একটাই দাবি যে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে কিন্তু তাদের এই কর্মসূচিটা 48 ঘন্টার কর্মসূচি কিন্তু তারা হাতে নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কর্মসূচি পালন করা হচ্ছে। গাইবান্ধা সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়ন থেকে ফারহান শেখ, চ্যানেল এস, গাইবান্ধা।